फ्रेंड्स वेलकम टू নির্ভয় এডুকেশন BM3 চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা ভূগোল নিয়ে কথা বলবো। ভূগোলের পরিবেশের ধারণা, অর্থাৎ এর আগের ভিডিওতে আমরা ভূগোলের ধারণাটা জানছি, ভূগোল অর্থ কি তার একটা ছোট্ট একটু ধারণা তোমাদের দিছি, এবং এই ভূগোলের সবচেয়ে বড় একটি অংশ হলো পরিবেশ নিয়েই। এখন আমরা এই ভিডিওতে পরিবেশের ধারণা নিয়ে বিস্তারিত আলোচনা করব। পরিবেশের ধারণা, দি কনসেপ্ট অফ এনভায়রনমেন্ট। মানুষ যেখানেই বাস করুক, যেখানে বাস করে থাকেন না কেন, তাকে ঘিরে একটি পারিপার্শ্বিক অবস্থা বিরাজমান। সবসময় একটি পারিপার্শ্বিক অবস্থা থাকবেই। প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয় পরিবেশ। অর্থাৎ যদি আমরা ছোট্ট করে বলতে চাই, পরিবেশ কাকে বলে? প্রকৃতির সকল বিষয় মিলেই তৈরি হয় একটা পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, মানুষ তৈরি পরিবেশ। প্রধানত দুই ধরনের পরিবেশের কথা আমরা জানি, প্রাকৃতিক, সামাজিক। সামাজিকটা মানব সৃষ্ট। নদী, নালা, সাগর, মহাসাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, ঘর বাড়ি, রাস্তাঘাট, উদ্ভিদ, প্রাণী মানে জীবজন্তু, মাটি ও বায়ু নিয়ে গড়ে ওঠে পরিবেশ। পরিবেশের উপাদান কয়টি নির্দিষ্ট করে বলা যায় না, তবে এর উপাদানের মধ্যে আছে আমরা, মানুষ আছি, পশু পাখি আছে, সকল কীট পতঙ্গ আছে, জল আছে, পানি আছে, জঙ্গল আছে, ঘর বাড়ি অবশ্যই থাকবে। কোন জীবের চারপাশের সকল জীব ও জড় উপাদানের সর্বসমেত প্রবাহ ও সংঘটিত ঘটনা হলো ওই জীবের পরিবেশ। একটি জীবের পরিবেশ কি? জীবের চারপাশের সকল কিছু যা আছে, সেটা জীব বস্তু হোক, প্রাণী বস্তু হোক, জড় বস্তু হোক, তা নিয়ে একটি পরিবেশ তৈরি হয়। পরিবেশ বিজ্ঞানী আর্মস, ARMS, আর্মস একজন ব্যক্তির নাম, একজন বিজ্ঞানীর নাম। আর্মস একজন পরিবেশ বিজ্ঞানী ছিলেন। তিনি বলেন, জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক, জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। অর্থাৎ আর্মসের মতে পরিবেশ কাকে বলে? জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক, জৈব ও প্রাকৃতিক অবস্থাকেই পরিবেশ বলে। পার্ক পার্ক সিসি পার্ক একজনের নাম বলেছেন, পার্ক বলেছেন, পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল বোঝায়। পার্কের মতে পরিবেশ কাকে বলে? এর আগে আমরা আর্মসের মতে জানলাম, এখন পার্কের মতে বলছেন, পার্ক বলছেন স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল বোঝায়, একেই পরিবেশ বলে। স্থান ও কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবেশও পরিবর্তিত হয়, সকল কিছুই পরিবর্তন হয়। পরিবেশ সর্বদাই পরিবর্তনশীল। এর একটা উদাহরণ আমরা দিতে পারি যে, শুরুতে মাটি, মাটির পরে পানি, পানির পরে বায়ু, এবং বায়ুর পরে উদ্ভিদ ও প্রাণী নিয়ে ছিল মানুষের পরিবেশ। আগে মানুষের পরিবেশ কি ছিল? মাটি, পানি, বায়ু, জল, তারপর উদ্ভিদ ও প্রাণী। পরবর্তীকালে এর সঙ্গে যোগ হয়েছে মানুষের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কার্যাবলী। ফলে সৃষ্টি হয়েছে এক নতুন ধরনের পরিবেশ। এখন আমরা পরিবেশের উপাদান নিয়ে কথা বলবো। পরিবেশের উপাদান, এলিমেন্টস অফ এনভায়রনমেন্ট। পরিবেশের উপাদান দুই প্রকার, যেমন জড় উপাদান ও জীব উপাদান। যাদের জীবন আছে, যারা খাবার খায়, যাদের বৃদ্ধি আছে, জন্ম আছে এবং মৃত্যু আছে, তাদের বলে জীব। যারা বংশবৃদ্ধি করে তাদের জীব বলা হয়। যারা শ্বাস প্রশ্বাস ত্যাগ করতে পারে, গ্রহণ করতে পারে, তাদেরকে বলা হয় জীব। গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ, মানুষ এবং অন্যান্য প্রাণী হলো জীব। এদের বংশবৃদ্ধি হয়, খাবার খায়, এরা পরিবেশের জীব উপাদান। জীবদের নিয়ে গড়া পরিবেশ হলো জীব পরিবেশ। মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদ নদী, সাগর, আলো, উষ্ণতা ও আর্দ্রতা পরিবেশের জড় উপাদান। এগুলো বংশবৃদ্ধি করতে পারে না। তো এই জড় উপাদান নিয়ে গড়া পরিবেশ হলো জড় পরিবেশ। পরিবেশ কয় প্রকার? দুই প্রকার, জড় পরিবেশ, জীব পরিবেশ। তো গাইস, আজকের ভিডিওতে আমরা এই পর্যন্তই বললাম। তো এরপরের ভিডিওতে আমরা ভূগোলের পরিধি সম্পর্কে জানবো, দ্য স্কোপ অফ জিওগ্রাফি নিয়ে এরপরের ভিডিওতে আমরা আলোচনা করবো। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা পরিবেশের ধারণা জানছি, এটাও জানছি যে আর্মস এবং পার্ক দুজন বিজ্ঞানী, ওনাদের সংজ্ঞা বলছি, পরিবেশের উপাদানের কথা বলছি। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো তোমাদের? যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং অবশ্যই লাইক করতে পারো, শেয়ার করো ভিডিওটি, এবং সাবস্ক্রাইব করো, এবং বেল আইকনে চাপ দাও, এবং সাবস্ক্রাইব দ্য নির্ভয় এডুকেশন চ্যানেল।